বিভিন্ন মসজিদ থেকে মাইকগুলোকে খুলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। গ্রামের মানুষরা জোট বেঁধে পুলিশের বিরুদ্ধে এফআইআর করার পরামর্শ দেব। পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপির কৃতদাসে পরিণত হয়েছে। আগের মতোই নামাজ পড়ুন, আজান দিন, সব কিছু করুন। পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনার দায়িত্ব আমরা আইনজীবীরা কাঁধে তুলে নেব। এবং পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে গেলে থানার পুলিশ নেবে না, সেই ইমেল করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করুন, এফআইআর করুন। কোনোরকম পুলিশের কথা শুনবেন না, তো কোনো মাইক খুলবেন না। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে গণপ্রতিরোধ গড়ে তুলুন। মসজিদ কমিটিকে বলতে পারতো যে মাত্রাটাকে নিয়ন্ত্রণ করা হোক, অর্থাৎ তারস্বরে যাতে মাইক না বাজে। পুলিশ কোনোরকমভাবে সরকারি নির্দেশিকা দেখাতে পারেনি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে যে পুলিশ জোরপূর্বক বেআইনি ক্ষমতার অপব্যবহার করে, বল প্রয়োগ করে বিভিন্ন মসজিদ থেকে মাইকগুলোকে খুলিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং খুলে নেওয়ার নির্দেশ দিচ্ছেন, কোথাও কোথাও খুলিয়েও দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি যে কথা বলতে চাইব আপনাদের চ্যানেলের মাধ্যমে, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মসজিদ কমিটির যারা পদাধিকারী ব্যক্তিরা রয়েছেন এবং মসজিদের ইমাম মুয়াজ্জেমরা রয়েছেন বা গ্রামবাসীরা রয়েছেন, প্রত্যেককে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা আইনি পরামর্শই দেব। আমি সাধারণত আইনি পরামর্শ সোশ্যাল মিডিয়ায় দিই না, কিন্তু আজকের পরিস্থিতি যেহেতু খুব উদ্বেগজনক, লজ্জাজনক এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমাকে এই আইনি পরামর্শটা দিতে আমি বাধ্য হচ্ছি বা দিচ্ছি। সেটা হলো কি, পুলিশ যদি কোনো রকমভাবে কোনো মসজিদ কমিটিকে গিয়ে মাইক খুলে নেওয়ার কথা বলে থাকেন এবং নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমি সেই মসজিদের ইমাম মুয়াজ্জেম এবং সেই মসজিদ কমিটির পদাধিকারীদেরকে বা গ্রামবাসীদেরকে পরামর্শ দেব যে কেউ একটা মাইকও পুলিশের পরামর্শ মতো, কথা মতো, নির্দেশ মতো কোনো মাইক খুলবেন না। যদি ইতিমধ্যেই কোনো মাইক খুলে থাকেন, তাহলে সেই মাইক যত দ্রুত সম্ভব যথাস্থানে পুনরায় লাগিয়ে দিন। আগের মতোই নামাজ পড়ুন, আজান দিন, সব কিছু করুন, কিন্তু শব্দের যে মাত্রা, সেই মাত্রাটা নিয়ন্ত্রণ করুন। এখন দেখুন, একটা বিষয়, মাইকে কতটুকু শব্দ হতে পারবে, মাইকে কতটুকু শব্দ ব্যবহার করা যাবে, সেই সংক্রান্ত নির্দিষ্ট বিধান, নির্দিষ্ট ফতোয়া, আইনি বিধান আইনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। সুতরাং এখানে পুলিশ যেটা করতে পারতো, পুলিশের যেটা এখতিয়ারের মধ্যে ছিল, যে পুলিশ পারতো যে মাইকের যে শব্দের যে মাত্রা, শব্দের যে নিয়ন্ত্রণ, সেটা নিয়ন্ত্রণ করতে পারতো, বা মসজিদ কমিটিকে বলতে পারতো যে মাত্রাটাকে নিয়ন্ত্রণ করা হোক, অর্থাৎ তারস্বরে যাতে মাইক না বাজে, এটাকে পুলিশ বলতে পারতেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে পুলিশ কোনো রকমভাবে সরকারি নির্দেশিকা দেখাতে পারেনি, সরকারি নির্দেশিকা ছাড়াই এগুলো করছেন। আমি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদ কমিটির পদাধিকারী ব্যক্তি থেকে শুরু করে এবং মসজিদ কমিটির যারা যারা আছেন বা মসজিদের ইমাম মুয়াজ্জিমদেরকে বলবো, সবার প্রথম সরকারি লিখিত নির্দেশিকা পুলিশের কাছ থেকে চেয়ে দেখুন। পুলিশ যদি কোনো রকম নোটিফিকেশন, নির্দেশিকা, বিজ্ঞপ্তি দেখাতে না পেরে থাকে, তাহলে কোনো রকম পুলিশের কথা শুনবেন না এবং শান্তিপূর্ণভাবে গণপ্রতিরোধ গড়ে তুলুন। পাশাপাশি পুলিশকে বলুন যে আমরা কোনো কিছু করব না, পুলিশ যদি পারেন নিজে হাতে দায়িত্ব সহকারে সেই মাইক খুলে দিয়ে চলে যাক। এবং পাশাপাশি পুলিশের বিরুদ্ধে জোট বেঁধে গোটা গ্রামের মানুষ, মসজিদ কমিটি থেকে শুরু করে ইমাম মুয়াজ্জেম থেকে শুরু করে গ্রামের মানুষরা জোট বেঁধে পুলিশের বিরুদ্ধে এফআইআর করার পরামর্শ দেব। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে গেলে থানার পুলিশ নেবে না, এটা আমরা খুব ভালো করেই জানি। খুব ভালো করে আমরা জানি, মামলা করতে গিয়ে আমাদের খুব ভালো অভিজ্ঞতা আছে যে পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ কোনো রকম এফআইআর নেয় না। সেক্ষেত্রে আমি আইনজীবী শেখ বাবুলাল এই পরামর্শও দেব যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো রকম এফআইআর করতে চান, সেটা থানাতে গিয়ে সশরীরে যদি নিতে নাও পারেন, তাহলে নিজেরা বাড়িতে বসে ইমেল করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করুন, এফআইআর করুন। তারপর বাকি কাজটা আমরা আইনজীবীরা করে নেব। এক্ষেত্রে আবারও বলছি পরিষ্কার করে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে, দায়িত্ব সহকারে বলছি, পুলিশ যদি নিজের উর্দিকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে, পুলিশ যদি
অনৈতিকভাবে বেআইনিভাবে সংবিধানের বিধানকে তোয়াক্কা না করে বল প্রয়োগ করে, অত্যাচার করে, নিপীড়ন করে মানুষের ওপর, তাহলে কিন্তু ওই পুলিশের নাকে দড়ি পরিয়ে কিভাবে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনতে হয় সে ক্ষমতা আমাদের আইনজীবীদের রয়েছে। এবং সেই কৌশল আমরা আইনজীবীরা খুব ভালো করে জানি যে কোন কৌশল অবলম্বন করে পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে টেনে হাইকোর্ট পর্যন্ত আনতে হয় এবং ওই পুলিশের উর্দিগুলোকে কিভাবে আইনিভাবে খুলতে হয়, সেই আইনের কৌশল, আইনের প্যাঁচ আমরা আইনজীবীরা খুব ভালো করে জানি। আমরা অতীতেও একাধিক পুলিশ অফিসারদের কাছে শাস্তি দিয়েছি, সে পুলিশরা আমাদেরকে খুব ভালো করে চেনে। আবারও বলছি, পুলিশকে আমি ঠিক হুঁশিয়ারের সুরেই বলছি যে যেভাবে নেবেন, এবং সাধারণ মানুষকে পরামর্শ আকারেই বলছি, পুলিশ যদি বেআইনি অনৈতিক কাজ করে থাকে, আমরা দেখেছি তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপির কৃতদাসে পরিণত হয়েছে। তাহলে পুলিশ যখন তার নিরপেক্ষতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং যে গ্রহণযোগ্যতা, সে সমস্তকে যদি অমান্য করে পুলিশ যদি বেআইনি অনৈতিক বল প্রয়োগ করে, পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনার দায়িত্ব আমরা আইনজীবীরা কাঁধে তুলে নেব। এবং পুলিশকে কিভাবে জেলের ভাত খাওয়াতে হয়, কিভাবে পুলিশের উর্দিটাকে আইনিভাবে খুলে নিতে হয়, কিভাবে পুলিশকে আইনিভাবে নাস্তানাবুদ করতে হয়, সে দায়িত্ব আমরা আইনজীবীরা নেব। পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল এই হাইকোর্টের মাটি থেকে দাঁড়িয়ে পরামর্শ দিলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।